দেখুন, এই যে সাংবাদিক রিপাবলিক বাংলায় আছে, আমি মনে হয় না ওর মনুষ্য জন্ম হয়েছে। এবং আমাদের এখন সম্প্রতি একজন অভিনেতাও ঘোষণা করেছেন উনি যে মানুষ না, গাধা বা গাধা বলে। তা গাধার কথা শুনে আমরা নাচলে হবে না। রিপাবলিক বাংলার সঞ্চালক তিনি বলছেন যারা সেকুলারিজমে বিশ্বাসী তারা ভারত থেকে বাংলা থেকে বেরিয়ে যান, এ বিষয়ে কি বলবে? আসলে ওই ভদ্রলোকের নাম উচ্চারণ করতে আমার লজ্জাবোধ হয়, কারণ ভারতবর্ষে বসবাস করছে আর ভারতীয় সংবিধানে সেকুলার শব্দটা একেবারেই প্রস্তাবনায় লেখা আছে। তার মানে এরা হলো সংবিধানের একেবারেই কোরবানি করা লোক। এদের ভারত সরকার কেন এখনও রেখেছে এটাও ভাবতে অবাক লাগে। ভারতবর্ষের সংবিধানের একেবারেই প্রস্তাবনায় যে কথাটা লেখা আছে সেই কথাটাই অস্বীকার করছে, মানে ওর ভারতবর্ষে বসবাস করার আর কোনো অধিকার থাকে না। দ্বিতীয়ত যে কথা, এই সংবিধান নিয়ে লড়াই করতে যেই জাতির জনক গান্ধীজিকে যারা হত্যা করেছিল, এই গণতন্ত্র এই সেকুলারকে বাঁচাবার যে লড়াই তারা করছিলেন, সেই লড়াইয়ের জাতির জনককে তারা হত্যা করলো এবং নাথুরাম গডসে হত্যা করলো। বলা যেতে পারে আজকে যারা সেকুলার নিয়ে প্রশ্ন তুলছে এরা নাথুরাম গডসের বংশধর এবং এরাও সেকালের গান্ধীজির হত্যাকারী। মানে এদেশের গণতন্ত্রপ্রেমী মানুষের হত্যা করতেও সম্ভবত এদের হাত পা কাঁপবে না। এরা দেশের অনেক জননেতাকে খুন করেছে এবং আগামী দিনে ওরা খুন করবে। সেই জন্যে গণতন্ত্রকে যে অস্বীকার করে, অমান্য করে, তার ভারতবর্ষে থাকার অধিকার নেই। বাকি দাদা রয়েছেন, দাদা একটু বলবেন। তাদের কাছে একটা জিজ্ঞাসা করব, কাজী নজরুল ইসলামের একটি কবিতা, এক বৃন্তে দুইটি কুটুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। এই কবিতাটাকে নিয়ে এই রিপাবলিক বাংলার সঞ্চালক তিনি ব্যঙ্গ করছেন এবং বলছেন কিসের কুসুম, কিসের হিন্দু মুসলমান, কি বলবেন? ঘটনাটা আমি দেখেছি। দেখুন, এই যে সাংবাদিক রিপাবলিক বাংলায় আছে, আমি মনে হয় না ওর মনুষ্য জন্ম হয়েছে। এবং আমাদের এখন সম্প্রতি একজন অভিনেতাও ঘোষণা করেছেন উনি যে মানুষ না, গাধা বা গাধা বলে। তা গাধার কথা শুনে আমরা নাচলে হবে না। আমরা বাংলায় বাস করি, বাংলায় আমাদের রবীন্দ্রনাথের বাংলা, নজরুলের বাংলা। আমরা যেরকম স্বামী বিবেকানন্দকে মানি, রামকৃষ্ণকে মানি, হিন্দু মুসলমান কাউকে বলতে হয় না, কেউ অবজ্ঞা করে না। এমন একটা জায়গায় দাঁড়িয়ে আমরা যদি ভারতের সংবিধানকে মেনে থাকি, ভারতের প্রস্তাবনা যেটা যদি মেনে থাকি, তা এই ধরনের কথা যারা বলে তারা সবার আগে সবচেয়ে বড় সন্ত্রাসবাদী, সবচেয়ে বড় সন্ত্রাসবাদী। তারা গুলি করলে আমার জীবনটা শেষ হয়ে গেল। কিন্তু এদের কথা শুনে আমার মনে, আমার পরিবারের মনে যে দ্বিধা সৃষ্টি হবে, তার মধ্যে থেকে আস্তে আস্তে এই পাঞ্চ করতে করতে আমাদের মধ্যে এরা বীজ ঢুকানোর চেষ্টা করছে। আর তার দুটো দালাল আছে, একটা হচ্ছে রিপাবলিক বাংলা আর একটা হচ্ছে এবিপি আনন্দ। এই দুটো দালাল মিলে মোদী সরকারের টাকাকে এরা যেভাবে প্রত্যেকটা এইভাবে সাংবাদিকদের করে, এরা সাংবাদিক, এদের সাংবাদিক বলে মনে হয়। একটা সাংবাদিক নিরপেক্ষ সংবাদ পরিবেশন করার হচ্ছে সাংবাদিক দেখবে। যে কোনো জায়গায় সাংবাদিকদের একমাত্র অবাধ পারমিশন আছে, অন্য কারণ নেই। আমি যেতে পারবো না, আমি যত বড় ক্ষমতাবানই হোক না কেন, আমি সেই জায়গায় প্রবেশ করতে পারবো না। কিন্তু একজন সাংবাদিকের পাশ দেখালে সে প্রবেশ করতে হবে। তার দায়িত্বটা কি? জাতীয় দায়িত্ব তার মন্ত্রী মুখ যারা আছে, যারা রাজনৈতিক ব্যক্তিরা আছেন, তাদের চেয়ে বড় দায়িত্ব সমাজকে সুন্দর এবং সুষ্ঠুভাবে নিজানোর জন্য যাদের সবচেয়ে বড় দায়িত্ব, তারাই কিন্তু সাংবাদিক। কারণ এখন অসংখ্য চ্যানেল, অসংখ্য বড় বড় সংবাদদাতা, আর এই সংবাদদাতারা বিভিন্নভাবে সরকারি টাকাকে মানুষে বিভেদ সৃষ্টি হচ্ছে, যে অধিকারটা ওদের নেই, কোনো মতেই নেই তাদের। তারা সুন্দরভাবে নিজস্ব মতামত থাকতে পারে। নিজস্ব মতামত কিন্তু একজন সাংবাদিক যখন সংবাদ পরিবেশন করবে, সে যে আদর্শিত হোক না কেন, তার সেই আদর্শ সেখানে প্রতিফলন করবার অধিকার নেই। কারণ সেই সংবাদটা যেরকম তার অনুগত দলের সৈনিকরা শুনছে, বিরোধী দলের শুনছে, সবচেয়ে বড় কথা আমাদের সাধারণ মানুষ এটা শুনছে। সাধারণ মানুষের মধ্যে একটা বিষ ঢুকানোর যে এই যে প্রচেষ্টা, এইটাকে বন্ধ করতে হবে। এটা বন্ধ করতেই হবে, নাইলে সারা ভারতবর্ষে শান্তি কোনো দিনই আসবে। এটা সবচেয়ে বড় কথা। আমার নাম সোমনাথ চ্যাটার্জি। আমি তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক এবং 2008 সাল থেকে কলাপাতা পঞ্চায়েতের একজন মেম্বার।